अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। भाई, हमारे बड़े ये फरमाते हैं कि बेदीनी से दीन नहीं आता, बेदीनी से दीन नहीं आता। बोले जब कोई काम करना ही है तो सुन्नत के मुताबिक करे, उसमें क्या तकलीफ़ है? बात समझ में नहीं आ रही है? बांग्ला बोलूँ। বিশ্বনবী বলেছেন এই জমানায় কেউ যদি একটা সুন্নত জিন্দা করে, কটা? আব তো বলো। কেউ যদি একটা সুন্নত জিন্দা করে 100টা শহীদ সাহাবার নেকি পাবে। আমাদের এই সামনে জায়গাটা যদি একটু পুরু হয়, আমার দয়ার নবীর একটা সুন্নত জিন্দা হবে। সুন্নতের প্রতি আমল করলে ভালো হবে না খারাপ হবে? ভালো কাজ করলে নেকি হয় না গুনাহ হয়? নেকির প্রয়োজন আপনাদের আছে না নেই? তাহলে এমন করব কেন? देखो, जलसे को तमाशा मत बनाना। आज की शाम अल्लाह के नाम, आज की शाम अल्लाह के नाम, आज की रात अल्लाह के साथ, आज की रात अल्लाह के साथ। मुसलमान शेर का बच्चा एक ही अच्छा, मुसलमान शेर का बच्चा एक ही अच्छा। बोले यूं तो छेड़ देते हैं पीछे से भी शेर को, पर मजाल किसकी है जो छेड़ दे मुसलमान को। 100 साल की गीदड़ की ज़िंदगी से 1 साल की शेर की ज़िंदगी अच्छी है। आस्ते करे तकबीर दान बोलो, नाराई तकबीर। एक बार मोहब्बत से बोलो, नाराई तकबीर। इसलिए जलसे को तमाशा मत बनाना। बस कहीं भी जाना तो सुन्नत के मुताबिक बैठना। दिस इज माई रिक्वेस्ट। जो लोग बाहर खड़े हैं उससे मेरी मुअद्दबाना दरख्वास्त है, दिस इज माई रिक्वेस्ट, प्लीज कम ऑन स्टेज। भाई आगे आ जावे। ভাইরা আমার, হাঁটতে হাঁটতে চলে গেল। দেশের কুকুর যেন বলল, বলে ইমানদার তোমরা যেও না, তোমরা যদি চলে যাও এ দেশে সব থাকবে, কিন্তু ইমানদার যদি না থাকে আল্লাহর আযাব আসবেই আসবে। কে বলতেছে? কুকুর বলতেছে। কথা বুঝুন, কে বলছে? কুকুর বলতেছে। আমি তাফসীর বলছি, কোনো গদ শোনাই না। কুকুর বলছে তোমরা যেও না, তোমরা চলে গেলে আল্লাহর আযাব আসবে। কুকুরের বিশ্বাস, এখন মানুষের বিশ্বাস হয় না। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, হাঁটতে হাঁটতে চলে গেল। দেশের কুকুর যেন বলল, আরে ইমানদার তোমরা যেও না, তোমরা যদি চলে যাও এ দেশে সব থাকবে, কিন্তু ইমানদার যদি না থাকে আল্লাহর আযাব আসবেই আসবে। এই জন্য আমিও তোমাদের সঙ্গে যাব, না হলে আমারও মাথায় বাজ পড়বে। কে বলতেছে? কুকুর বলতেছে। এই কুকুরের কথা বললে আবার বলে কথার নাম লতা একটু বেড়ে যায়। আপনি বুকে হাত রেখে বলুন, আপনার বাড়িতে আপনার জামাই আর বুনাই আসলে যেভাবে যত্ন করেন, কুকুরকে কেউ কোনোদিন করেছে? কেউ কোনোদিন করে না। কিন্তু কুকুরের কাজ দেখেছেন? আপনার হাড় গোড় কাঁটা কুটি যা কিছু খারাপই আছে ফেলে দেন, ও খেয়ে পড়ে থাকে। রাতের অন্ধকারে আপনার বাড়িতে আপনার জামাই আসছে, কোনো বিপদে পড়ে সাহায্য নেবে, এই কুকুর দরজার সামনে বসে দূর থেকে দেখতে পাচ্ছে রাত্রি 12টার পরে কে যেন আমার মালিকের দিকে আসছে। এ কুকুর তখন মনে মনে করছে যে আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমার মালিককে আমি আঘাত হতে দেব না। আপনার জামাই আস্তে আস্তে আগে আসছে, কুকুরও দেখবেন রেডি তৈরি হচ্ছে। প্রথমে আওয়াজ দেবে, দেখবেন 2-4টে হুক হাক করে আওয়াজ দেয় না কেন? আমি একটা শত্রু দেখতে পেয়েছি, তোরা কেউ আছিস আমার সাথে আসবি তো আয়, আর না হলে আমি একাই যথেষ্ট। উই আর ভেরি হ্যাভ টু কেয়ারফুল, ডোন্ট কেয়ার দ্যাট। আপনার জামাই আগে আসলো, এইবার কুকুর তৈরি হয়েছে, রেডি হয়েছে যে আমি যতক্ষণ বেঁচে থাকবো, আমার জান যতক্ষণ থাকবে ততক্ষণ আমি আমার মালিককে অ্যাটাক হতে দেব না, আঘাত হতে দেব না। এই কুকুর ছুটে গিয়ে আপনার জামাইকে বলছে, প্লিজ হোল্ড, প্লিজ সাইলেন্ট, থমকে দাঁড়াও না। কেন? আমি প্রথমে তোমার সার্চিং করব, তোমাকে ইনভেস্টিগেশন করব। আমি প্রথমে দেখব তুমি কে, আমার মালিকের শত্রু না বন্ধু। আল্লাহ পাক কুকুরকে এই ক্ষমতা দিয়েছে, ও শত্রু আর বন্ধু বুঝতে পারে। কথা ঠিক না ভুল?
চারিদিকে সঙ্গে সাঙ্গে ঘুরে ইনভেস্টিগেশন করে দেখে তারপরে এ বুঝতে পারে যে আমার মালিকের শত্রু নয় বন্ধু, তারপরে তাকে সিগন্যাল দিয়ে দেয়, প্লিজ গো টু ফার্স্ট, প্লিজ গো টু হাউস, এবার তুমি যেতে পারো, আই এম স্যাটিসফাই, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। কথা বুঝছেন ভাই? একটা কুকুর যদি সে তার মালিকের এইরকম দাসত্ব গুলামি করে, আমরা তো যার খাই তাকেই চোখ দেখাই। কথা বোঝেননি? যাকে জীবনে পেট ভরে খেতে দেননি সে যদি তার মালিকের এইরকম গুলামি করে, বেচারি হাড় গোড় কাটাকুটি খেয়ে, আর আমরা তো যার খাই তাকেই চোখ দেখাই। আল্লাহ বলে মেরি বিল্লি মুঝি কো মেও, আমার খাবি আমাকেই চোখ দেখাবি। ভাইরা আমার, হাঁটতে হাঁটতে চলে গেল, সকাল হয়ে গেল। কেউ বলেছে 6, কেউ বলেছে 7, তফসির বলতেছি 7 জন ব্যক্তি একটা গুহার ভিতরে প্রবেশ করলো। কুকুর যেন বলল কোনো চিন্তা নাই, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি কুকুর তোমাদের পাহারা দেব শত্রু থেকে। গুহার মুখেতে কুকুরটা 2 হাত লম্বা করে মাটিতে কানটা দিয়ে শুয়ে পড়েছে। দূর থেকে যদি কোনো শত্রু আসে পায়ের ভূমির আওয়াজ শুনে সতর্ক করবে, এই জন্য মাটিতে কানটা দিয়ে শুয়ে পড়েছে। জিরাইহি বিল ওয়াসিদ। এক ঘুমেতে 300 বছর কেটে গেল। কত বছর? 300 বছর। একটা ঘুম দিয়েছে 300 বছর। কোরআন বলছে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। কবরের একদিন পৃথিবীর 50,000 বছর। কবরের একদিন আর পৃথিবীর 50,000 বছর, 50 আলফ সানা। ভাইরা আমার, এক ঘুমেতে 300 বছর কেটে গেল। 300 বছর কেটে গেল। উঠে থেকে চুলগুলো বড় বড়, দাড়িগুলো বড় বড়, নখগুলো বড় বড়। এমতো অবস্থায় 300 বছর আগে রাজার বাদশার পয়সা নিয়ে দোকানে গেছে, আর দোকানদার দেখেই চিনতে পেরেছে কে তোমরা, কোথায় থেকে এসছো বলো। এই 7 জন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিল। ওরে আমার ইমানদার বান্দারা, রাজনীতির তাবেদারি করিস নাই, সরকারের গোলামি করলি নাই, বাদশার গোলামি করলি নাই, তোরা আমার জন্য সব ছাড়লি, গুহার ভিতরে জীবন কাটালি, আমি তোদের প্রতি খুশি, তোরা জান্নাতে যা। শুধু তোদের জান্নাতে দেব না, যে কুকুর ইমানদারের সাহায্য করেছে আমি আল্লাহ তাকেও জান্নাত দিলাম। চলে যায়, একবার চিল্লে বলতে হবে সুবহানাল্লাহ। ওরে ভাই, ইমান বাড়ার সাহায্য করে যদি কুকুর জান্নাতে যায়, আমি শামসুদ্দিন খুদার কসম এই রাত্রি 12টার কাছে বলে যাচ্ছি, এই জলসায় যারা হিস্সা নিয়েছে, জলসায় যারা মেহনত করেছে, যারা কষ্ট করেছে, যারা অর্থ দিয়েছে, আল্লাহর কসম আমার আল্লাহ ওদেরকে বিনা হিসাব ও কিতাবে জান্নাতবাসী করে দেবে। জোরে বলুন। বিশ্বতাশ্চাকুরুত বিশ্বতমুখ, বিশ্বতাশ্চাকুরুত বিশ্বতমুখ, না যাস্য দাবা পৃথিবী আনুষ্যাচ, না সিদ্ধ রাজব আন্ত মানুষ। উত্তাহ পাশ্চান্ন দাদার্শ বাচাম, উত্তাহ পাশ্চান্ন দাদার্শ বাচাম, উত্তাহ সুরাবান্নশ্বর নিত্যম, ইউদাঙ্গ দাসু সে তামাগ্নে ভাদ্দারঙ্কারিশ্বাসী অধ্যা দেব মহা। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, তিনি কে? একবার চিল্লা বলেন, তিনি কে? সেই আল্লাহ যদি ইচ্ছা করে, এই এত রাতের অন্ধকারে আমরা আল্লাহকে খুশি করার জন্য জেগে বসে আছি, তিনি জান্নাত দিতে পারে না? পারে না? তবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে থাকতে হবে, এই নিয়তটা করতে হবে যে আল্লাহ তোমাকে খুশি করার জন্য। আপনারা তো জানেন সব থেকে ছোট্ট হাদিস, ইন্নামাল আমালু, বলুন, বিন্নিয়াত, সব নিয়তের উপরে দারোমাদার। এই হাদিসটা রামায়ণের শুরুতেই এসছে, বুখারী শরীফের হাদিস রামায়ণের। আপনাদের আশেপাশে মন্দির আছে কি তা জানি না, আমাদের ওদিকে তো মন্দির ভর্তি। সকালবেলায় দেখবেন মীরার ভজন আর কবিরের দুহাতে এই হাদিসটা বাজতেছে। কি বলে দেখুন, हो जाकी रही भावना जैसी, प्रभु मूरत देखी तिन तैसी। जाकी रही भावना जैसी, प्रभु मूरत देखी तिन तैसी। नाम तेरा नाम सच है तेरा नाम,
বলে জাকি রহি ভাবনা জৈসি প্রভু মুরাদ দেখি তিন তৈসি, যেমন আপনার ভাবনা হবে, নিয়ত হবে, ঈশ্বরের তরফ থেকে তেমন ফয়সালা হবে। একই কথা এখানে বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফ মানে কত মাস্ট, আর এখানে রামায়ণে ঢুকে আছে। তো নিয়ত করতে কি কষ্ট আমাদের? জি, নিয়ত করতে কোনো কষ্ট নাই। আজকে নিয়ত করি যে কিছু হয় না হয় ইনশাআল্লাহ একটা ভালো মানুষ হবো, বলুন ইনশাআল্লাহ, তাহলে আজকের এই জলসা কামিয়াব হয়ে যাবে। আরে ভাই, না হলে হবেন না, একবার চিল্লে বলুন না ইনশাআল্লাহ। ভাইরা আমার, হে রহমতে বরকতে ভরা একই দাবে, কুরআন পড়ে যারা হবে না আযাব। হে রহমতে বরকতে ভরা একই দাবে, কুরআন পড়ে যারা হবে না আযাব। এ কুরআন শোনে যারা বহু নেকি পাই তারা, এ কুরআন পড়ে যারা বহু নেকি পাই তারা। এ কুরআন বিধাতার মূল শিরোমণি, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কুরআনের বাণী। কথা ঠিক না ভুল? আর একটু জোরে বলুন, ঠিক না ভুল? হে রহমতে বরকতে ভরা একই দাবে, কুরআন পড়ে যারা হবে না আযাব। এ কুরআন শোনে যারা বহু নেকি পাই তারা। এ কুরআন বিধাতার মূল শিরোমণি, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কুরআনের বাণী। শোনো না শোনো না বলে মো রব্বানা, শোনো না শোনো না বলে গো রব্বানা। এ কুরআন সব কিতাবের শিরোমণি, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কুরআনের বাণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। আজ গোটা পৃথিবী আমাদের শত্রু। I spend a long time, 32 years in foreign country. Those are my main capital. আমি দেখে বলছি, কোনো গদ শোনাই না, মুখের কথা নয়। আলহামদুলিল্লাহ, আমি 34-36 বছর বিদেশ কাটাচ্ছি, আল্লাহ পাক ঘুরাচ্ছে। তো আমি দেখে বলছি, 100 তালার উপরে এসি কামরায় বসে বসে তারা শুধু এই চিন্তা করবে যে মুসলমানকে কেমন করে শেষ করা হবে। তার বেতন হচ্ছে 1 লক্ষ টাকা। এই কথা বুঝছেন? আর হাম হ্যাঁ, আমরা কি করছি? जैसा बिल्ली चूहा खा के खुश होता है, जैसा बिल्ली चूहा खा के खुश होता है, আমরা এই রকম ঘুরছি আর আমাদের নিয়ে ষড়যন্ত্র চলছে। আজ গোটা পৃথিবী মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু। কেন জানেন? বলে কোরআন মানলে সুদ ছাড়তে হবে, মদ ছাড়তে হবে, হারামখোরি ছাড়তে হবে, বউ পিটানো, ছাঁচ সরানো, আটন সরানো, গোটা পৃথিবীর যত গুনাহ সব ছাড়তে হবে। এমনকি কোরআন মানলে বিড়িও খাওয়া যাবে না। কথা ঠিক বললাম না ভুল? তো বলে এত কিছু না ছেড়ে কোরআনই ছেড়ে দাও, ঝামেলা শেষ। আরে এত কিছু ছাড়বো কেন? কোরআনই ছেড়ে দাও, ঝামেলা শেষ, তাই না? গোটা পৃথিবী কোরআনের প্রতি পড়েছে। কাউরা, ডোম, মুচি, তারপরে তোমার কি বলে নাই, ওই নাপিত, এত ছোট ছোট জাত বলে লোক আছে, তাদের কোনো কিছু যায় আসে না। মুসলমানকে নিয়ে মাথা দরদ, কোরআনকে নিয়ে পেরেশানি। তবে কোরআনকে নিয়ে তুমি খেলিমেলি করলে কি হবে? আমার আল্লাহ কোরআনে তো বলেই দিয়েছে। দেখুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই পৃথিবীর কাফের বেঈমান শত্রু যত, সব তারা চিন্তা করে চতুর্মুখ দিয়ে ফুঁক দিয়ে ইসলামের আলোকে মিটিয়ে দিতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলোকে, কোরআনের আলোকে তামাম পৃথিবীর আনাচে কানাচে, তামাম পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে দিতে চায়।
পারে। গোটা পৃথিবী যদি চেষ্টা করে আর আমার আল্লাহ যদি না চায়, গোটা পৃথিবী মিলে আমার আল্লাহর একটা সরষে পরিমাণ ক্ষতি করতে পারবে? পারবে? বলে ফানুস बनके जिसकी हिफाजत हवा करे, फानूस बनके जिसकी हिफाजत हवा करे, वो चिराग क्या बुझेगा जिसको रोशन खुदा करे। मुद्दई लाख बुरा चाहे तो क्या होता है, मुद्दई लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर है खुदा होता है। আল্লাহ কোরআনে বলছে আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আমি হচ্ছি মুমিনের বন্ধু। তবে হ্যাঁ, আমাদের মুমিন হতে হবে। এই দেখুন, একটা ছাগলের পিছনে একটা বাঘ ছুটেছে। এই ছাগল বাঘের সঙ্গে ছুটে পারবে? পারবে? পারবে না। একটা ছেঁচা পুকুরের পাঁকে গিয়ে ঝাঁপ দিয়েছে, পিছন থেকে বাঘও ঝাঁপ দিয়েছে। ছাগলটা এখন মনে মনে ভাবতেছে, বেটা আমি এত হালকা, আমি যদি এত পুঁতে যাই পাঁকে, তাহলে ও আমার থেকে বাঘ কত ওজনে ভারী, ও তাহলে কত পুঁতেছে। ছাগলটা মাঝে মাঝে মুড়ে দেখছে আর মুচকে হাসতেছে। বাঘ বলে, বেটা গোটা জঙ্গলের পশু দেখলে আমাকে তার শিশি বেরিয়ে পড়ে, আর এই এক হাত দূর তুই আবার আমাকে দেখে হাসিস? তোর তো একা থাপ্পড়ে এখান থেকে মুন্ডু শিলচর এয়ারপোর্টে গিয়ে পড়বে। ছাগল তখন বলছে, দেখো বাঘ মামা, তোমার গায়ে ক্ষমতা অনেক, কিন্তু তোমার মাথাটা হচ্ছে এই আসামের কদু। এই কথা বললে বাঘের রাগ বাড়বে না কমবে? এই রাখবে না কমবে? আরও বেড়ে গেছে, কিন্তু বেটা করবে কি, পুঁতে তো কোথাকুতি খাচ্ছি। ছাগল তখন বলছে, দেখো বাঘ মামা, আমার মালিক আছে, মগরিবের আজানের আগেই আমার খোঁজ চালু হয়ে যাবে। আমার মালিক ঠিক এসে আমাকে যত্ন করে তুলবে, গোসল করাবে, ছুলা খাওয়াবে, ভুসি খাওয়াবে, গায়ে হাত বুলাবে। বেটা তোমার কি হবে, কিছুক্ষণ পর গ্রামের মানুষরা তোমাকে দেখতে পাবে, আর ইট পেটকে লাঠি সুটা নিয়ে বেটা তোমার মিনহা খালাকে নাকুম করে দেবে। কথা বুঝছেন তো? ঠিক তদ্রূপ আমাদের আল্লাহ আছে, আমাদের খালিক আছে, আমাদের মালিক আছে, আমাদের পালনহার আছে। তিনি আমাদের হেফাজত করবে। আমাদেরকে যারা লড়াবার ভেড়াবার চেষ্টা করবে, আমাদের হিন্দু মুসলমানকে যারা ফাসাদ করার চেষ্টা করবে, আমার আল্লাহ পাক তাদেরকে ওই বাঘের মতো লাথি মেরে পুঁতে ফেলবে। তবে আমাদেরকে মুমিন হতে হবে। আল্লাহ দুটো কথা বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। দুটো কথা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, बशर्ते कि तुम मोमिन कामिल हो, ईमान की हलावत तो चाशनी तुम्हारे अंदर हो, यकीन कामिल की दौलत से तुम माला माल हो, मोमिन की तमाम सिफात तुम्हारे अंदर मौजूद हो। लेकिन मेरे अजीज़ों, आज का इंसान ये तो चाहता है जिस चीज़ को वो छुए वो सोना बन जाए, 10 के मुकाबले वो अकेला काफ़ी रहे, उससे इज़्ज़त व आबरू को दुनिया सलाम करे। लेकिन वो ये भूल जाता है उसको ये मकाम व इज़्ज़त तभी हासिल हो सकती है जबकि उसकी हर चीज़ अल्लाह की हो जाए। हु बिकम ऑफ गॉड, गॉड बिकम ऑफ हिम। भाईरा আমার বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, दश्त तो दश्त है दरिया भी न छोड़े हमने, दश्त तो दश्त है, दश्त तो दश्त है, दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর তো প্রান্তর সমুদ্রের উপর থেকে ঘোড়া দাবড়ে আফ্রিকার ভূখণ্ডে গিয়ে ইসলামের কলেমাকে উদ্দিন করেছি। আমরা হচ্ছি সেই মুসলমান। এই আমাদের আল্লাহ কি সরকারের মতো 5 বছরে পাল্টে যায় নাকি? কথা বুঝতে পারেননি? আমাদের আল্লাহ সরকারের মতো 5-10 বছরে পাল্টে যায় নাকি? যে আল্লাহ তখন ছিল সে আল্লাহ এখন আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য টেনশন করবেন না, চিন্তা করবেন না। আমাদের বোম্বাইয়ের একটা ভাষা আছে, বলে ভাই টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা। টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা। সেই জন্য চিন্তা করবেন না, নিজেকে পরিবর্তনের চেষ্টা করবেন যে আমি পরিবর্তন হব কি করে। খোদার কসম, আমরা যদি পরিবর্তন হয়ে যেতে পারি, গোটা পৃথিবী আজ আমাদের কদমে পড়বে। পৃথিবীর শ্রেষ্ঠ জাত আমরা মুসলমান, সব থেকে চালাক জাত আমরা মুসলমান। সারা পৃথিবীতে সর্বপ্রথম ইউনিভার্সিটি তৈরি করেছি আমরা, পৃথিবীতে শিক্ষার বিকাশ ঘটিয়েছি আমরা, পৃথিবীতে শিক্ষিত জাত বলে পরিচিত সর্বপ্রথম পরিচিত ছিলাম আমরা। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। এখন সব থেকে অসভ্য বর্তমানে আমরা, সব থেকে অশিক্ষিত বর্তমানে আমরা।
দেখো যারা সারা পৃথিবীতে শিক্ষার বিকাশ ঘটালো, আমরা সেই জাত, আমরা হয়ে গেলাম আজ অশিক্ষিত। সারা পৃথিবীতে সভ্যতার বিকাশ ঘটালো, আমাদের দেখে যারা সভ্য শিখলো, আজ আমরা হয়ে গেলাম অসভ্য। যারা সারা পৃথিবীতে সর্বপ্রথম ইউনিভার্সিটি তৈরি করলো, আজ আমরা আমাদের গ্রামে একটা ছোট মসজিদ মক্তব্য তৈরি করতে পারলাম না। বলে মরে যাব মোল্লাপাড়ায় আর মাটি হবে শিবপাড়ায়, তা হয় হোক, মোল্লাপাড়ায় একটা কবরস্থান তৈরি করব না। আর কেউ যদি করে, এ মুসলমান তার পিছনে লাগবে, তাকে ছেড়ে কথা বলবে না। আমাদের বাইরের একটা কাহাওয়াত আছে, বলে দিল্লি দিলওয়ালো কা, बम्बई बाहर वालों का और बंगाल, राग करबें ना बोली है, दिल्ली दिल वालों का, बम्बई बाहर वालों का और बंगाल कंगाल का। बंगाल 10 টাকা যদি জলসায় চাঁদা দেয়, ও 10টা কথা শোনাবে। আর এদের ব্রেন চলে খুব, माइंड चले खूब। আমাদের को बोले अरे कारी साहब तुम्हारे बंगाल के लोग इतना क्रिटिकल क्यों होता है? बोले ये लोगों के पीछे क्यों पड़ जाते हैं? बोले खाली लोगों पीछे न लागे क्या बांग्ला लोग? बोले वो जो अंग्रेज था ना बेटा, वो साला कलकत्ता में ही रहता था, इसीलिए इनको ये असर हो गया। हमार तखन ओई रामायणेर एक चौपाही मने पड़े, बोले संघर्ष से गुण होते हैं संघर्ष से गुण जाए, संघर्ष से गुण होते हैं संघर्ष से गुण जाए, और बाँस फाँस मिश्री एक ही भाव बिकाय। आतरुलार संगे बंधुत्व हले आतरेर बास पाबेन, और मेथरेर संगे बंधुत्व हले कथा बुझते पारेननि, आतरुलार संगे बंधुत्व हले आतरेर बास पाबेन, और मेथरेर संगे बंधुत्व हले নোংরা বদবু পাবেন। তা ঠিক তাই আমাদের সোহবাতে ছিল না। এই বাঙালির দিমাগ খুব চলে। তবে আপনাদের কথা বলিনি, আমি ওই দিকের কথা বলছি, রাগ করবেন না, ঠিক আছে জি? আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। আমরা নতুন নতুন আসি, দেখুন আই এম নিউ পারসন টু ইয়োর এরিয়া, বাট আই এম নো ওল্ড পারসন টু ইয়োর এরিয়া। আমি একজন নতুন, আপনাদের চিনি না, আপনারাও আমাকে চেনেন না। খুব ভয় ভয় করে কথা বলতে হয় যে কী নিয়ে আলোচনা করব, তফসির নিয়ে না বাস্তব নিয়ে না এখন ঘরের হালাত নিয়ে। এইমাত্র আমি ঝাড়খণ্ডে ছিলাম, তা আমাকে একটা চিঠি ধরানো হলো, বলে স্যার এখানে তো আমাদের যোগীজি চিকেনও বন্ধ করে দিয়েছে, শুধু শাকাহারি মাংসাহারি নয়। তা আমি তখন বললাম, তো উনি করেছে করুক, কিন্তু আমার কাছে এর উপায় আছে। মীরার ভজন আর কবিরের দুহা 4টে শ্লোক আমি বললাম, রেকর্ডিং হচ্ছে, আপনারাও শুনুন। আমি যে শ্লোক বলবো আপনি কোনোদিন শোনেননি। রামায়ণ গীতা থেকে যে উপায়গুলো বলবো আলহামদুলিল্লাহ কেউ বলেনি। আর আমি গরু কিনে দড়ি কিনে এনেছি। গীতাতে ভগবান শ্রী রামকৃষ্ণ 136 নম্বর পেজে বলছে, কি বলছে? बोले अधिकार खो के बैठ रहना ए महा दुष्कर्म है, अधिकार खो के बैठ रहना ए महा दुष्कर्म है, और नायात अपने भाई को भी दंड देना धर्म है। हकेर कथा बोला এটা ধর্মের হিস্সা, শুধু মুসলমানের ধর্মে নয়, প্রত্যেক ধর্মেতে আছে। আপনি হকের কথা বলবেন, এটা ধর্মের হিস্সা, এতে আপনি সওয়াব হাসিল করবেন, নেকি পাবেন। তো আমার কথা নয় তো, बोले नीत नहाले हरी मिले तो जल जंतु होई, और फल मूल खा के हरी मिले तो बहुत बहादुर बदराई। नीत नहाले हरी मिले, नदीते स्नान टिस्नान करे यदि ईश्वर के हरि के पाওয়া যায় तो जल जंतु होई, যারা জলে বাস করে তারাই আগে ঈশ্বরকে পেয়ে যেত। और फल मूल खा के हरी मिले, তুমি মাছ মাংস নাই বা খেলে, শুধু ফল খেয়েই জীবন কাটালে, তো फल मूल खा के हरी मिले तो बहुत बहादुर बदराई। তাহলে বাদুর, হনুমান, পাখি এরা জীবনে মাছ মাংস খায়? খাই না, তাহলে এরাই আগে হরিকে পেয়ে যেত। আগে কি বলছে? बोले नहाया धोया तो क्या हुआ जो मन मैल न जाए, नहाया धोया तो क्या हुआ जो मन मैल न जाए। नदीते स्नान टिस्नान करले भालो कथा, यदि मनेर मैला ना जाए तो मीन सदा जल में रहे, धोए बास ना जाए। माछ तो सदा सर्वदा जलेई थाके, माछेर एस्टे गंध যায়? যায় যায় না। সুতরাং কবির কি বুঝাতে চাচ্ছে? বুঝাতে চাচ্ছে তুমি যাই হও না কেন তোমার মনটা পরিষ্কার হতে হবে। এদিকে বিশ্বনবী বলছে যার মন পরিষ্কার সে জান্নাতি, জোরে বলুন। এই যার মন পরিষ্কার সে জান্নাতি। তো এটাই বুঝাতে চাচ্ছে তুমি যাই হও না কেন মনটা পরিষ্কার হতে হবে। আমরা মুসলমান,
আলহামদুলিল্লাহ আমাদের জন্য আল্লাহ পাক অফার রেখেছে প্রত্যেকটা জিনিসে। আচ্ছা বলুন, স্বামী স্ত্রীকে সালাম করতে পারে না পারে না? স্ত্রী স্বামীকে সালাম করতে পারে না পারে না? পারে। তা করে? করে না। আজকেই গিয়ে বলুন না সাকিনার মা আসসালামু আলাইকুম, বলে ও সেই বোম্বাইওয়ালা মনি সাহেবের বক্তৃতা শুনে আসসালামু আলাইকুম। আই বলবে না বলবে না? বলবে। বিশ্বনবী বলছে যে বাড়িতে সালামের ভিড় তো হয়, মিস্টার ইবলিস সেই বাড়ি থেকে জুব্বা তুলে ছুট মারে বেরে এখান থেকে। তো বলে কোথা যাব? বলে যেখানে সালাম হয়নি সেখানে ঢুকবো। শুধু সালাম করবেন এত ফায়দা, এ মুসলমান তাও করবে না, বলে করছি না করব না। পৃথিবীর যত অফার, আমরা এমন একটা ধর্মতে জন্ম হয়েছি, খোদার কসম আমাদের ধর্ম বুকে জড়িয়ে ধরলে জাত যায় না, কপালে চুমু দিলে জাত যায় না, এক প্লেটে খেলেও জাত যায় না, এক বিছানাও শুলেও জাত যায় না। কথা ঠিক বললাম না ভুল? কার কি আছে না আছে আমারও দেখার দরকার নেই। আল্লাহ যদি কোনোদিন আনাই নবীজির জীবনেরই আলোচনা করব, তবু দু চার কথা বলি। আমরা যে নবীর উম্মত সেই নবীর সিফাত দেখুন। ভাইরা আমার, তাবুকের যুদ্ধ হলো, বদরের যুদ্ধ হলো, আরো কত যুদ্ধ হলো। এই যুদ্ধই যারা পরাজিত হয়েছে, ওই ইহুদি খ্রিস্টান মাজুসি যারা পরাজিত হয়েছে, আল্লাহর নবী তাদেরকে সাথে আনলেন, সাহাবারা বেঁধে আনলেন। আনার পর বললেন ও আমার সাহাবারা শোনো, আমার কোনো জেলখানা নাই যেখানে ঢুকিয়ে ওদের কষ্ট দেব, না না। ও আমার সাহাবারা যত বন্দি তোমরা নিয়ে যাও, প্রত্যেকে ভাগ করে নাও, কেউ দুটো নাও, কেউ তিনটে নাও, কেউ একটা নাও। তবে হ্যাঁ, খবরদার ওদের সঙ্গে বিয়াদবি করবে না। তোমরা যা খাবে ওদেরকে তাই খাওয়াবে, তোমরা যা পড়বে ওদেরকে তাই পড়াবে। ওদের মর্যাদা আছে, ওরাও আল্লাহর বান্দা। জোরে বলুন। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ার নবীর উম্মত কখনো দুঃখী হবে না, আমার নবীর উম্মত কখনো দুঃখী হবে না। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার অন্তরেতে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুল দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা তুই আমি যাব মদিনা। ও মাঝি ছেড়ে দে নৌকা তুই আমি যাব মদিনা। ভাইরা আমার, একটা সময় ছিল মানুষ মানুষের মূল্যায়ন করতো না, মানুষ মানুষের হাতে নির্যাতিত হতো, মানুষ মানুষের হাতে মরতো, মানুষ বন্য পশুর মতো বাজারে বিক্রি করা হতো, গরু ছাগলের মতো মানুষকে বাজারে বিক্রি করা হতো। গরু ছাগল কুকুর বিড়ালের প্রতি মানুষ দয়া করত, কিন্তু বিক্রিত মানুষ, কেনা মানুষ, বাঁধি দাস দাসের প্রতি কেউ দয়া করতো না। বিশ্বনবী আসার পরে বললেন না না না, মানুষ মাত্র সব সমান, কেউ ছোট নয় কেউ বড় নয়। আল্লাহর নবীর আসার বরকতে এই পৃথিবীতে আর মানুষ বিক্রি হয় না। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্ত ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্ত ঝরে। আমার আল্লাহ যার সকাম, দয়াল আল্লাহ যার সকাম, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার অন্তরেতে কাবা নয়নে মদিনা। দয়ার নবী যার সকা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুল দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা তুই আমি যাব মদিনা। ও মাঝি ছেড়ে দে নৌকা তুই আমি যাব মদিনা। জোরে সরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। ওরে ভাই, মক্কার মাটিতে বাপের ছোট বউকে দেখতে সুন্দর, ছেলে বাপকে মার্ডার করে মায়ের সঙ্গে ধর্ষণ করত, বোনের সঙ্গে বলাৎকার করত। বিশ্বনবী সেই মক্কার মাটিতে এমন মেহনত করেছে, এমন কুরবানি দিয়েছে, মায়ের হক মাকে, বাপের হক বাপকে, বোনের হক বোনকে ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন।
এই ব্রাহ্মণরা দুটো প্রথা বানিয়েছিল, দেবদাসী, গুরুপ্রসাদী। ভালো করে শুনবেন, দেবদাসী, দেবের দাসত্ব করবে, আমাদের সুন্দরী জোয়ান জোয়ান মেয়েরা ছেটে ছেটে নিয়ে যাবে, তাদেরকে ব্যবহার করবে কিন্তু বিয়ে করবে না। না কেন? তুমি ছোট জাত। দেবদাসী আমাদের মেয়েদেরকে দাসীগিরি করাতো, যাকে পছন্দ হবে তাকেই ব্যবহার করবে কিন্তু বিয়ে করবে না। আর গুরুপ্রসাদী, আপনার বিয়ে হবে, প্রথম রাত ব্রাহ্মণের কাছে শোয়াতে হবে না। কেন? আপনার তো গুরু, ওকে প্রসাদ দিতে হবে। বিশ্বনবী হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইকে হিন্দুস্তানে পাঠাচ্ছে। हजरत ख्वाजा बोलते या रसूल अल्लाह, मैं हिंदुस्तान चला जाऊंगा, पर हिंदुस्तान जाने के बाद अगर आपकी याद आ जाए तो क्या करूंगा? विश्व नबी बोलते ख्वाजा हिंदुस्तान चला जा, हिंदुस्तान जाने के बाद अगर तुझे मेरी याद आ जाए तो दिल के आईने में झांक के देखना, तुझे मोहम्मद नजर आएगा। जोरे बोलून। हजरत ख्वाजा आसार परे এই হিন্দুস্তানের বুকে সকলকে এক ঘাটেতে পানি খাইয়েছে। আজ আলহামদুলিল্লাহ তানাদের দয়া যে আমরা মাথায় টুপি আর মুখে দাড়ি পরে ঘুরছি। বলেন আমাদের পরিবেশ, আমাদের পরিস্থিতি কি হতো জানেন? আপনারা এখনো দেখেছেন হিন্দু ভাইদের মধ্যে, আমি দুঃখ দিয়ে কথা বলবো না, ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি, আই ডিডন্ট ওয়ান্ট টু হার্ট ইউর ফিলিংস। তাদের ধর্ম তাদের কাছে, আমরা তাদেরকে সম্মান করি, ইজ্জত করি, কিন্তু এখনো হিন্দুদের মধ্যে আছে জাতপাতের ব্যাপার, এখনো আছে। আপনি যদি বলেন আমার নাম কবির দাস, বাবলু দাস, তাহলে আপনার বিয়েতে সমস্যা আছে। না কেন? তুমি তো বেটা দাস, তুমি তো গুলাম, আমার সঙ্গে তোমার কি সম্পর্ক? আজ আমাদের মধ্যে কি শেখ, কি মোল্লা, কি খান, কি পাঠান, সে যেই হোক না কেন, মেয়ে পছন্দ হয়ে গেল, গল্প শেষ হয়ে গেল। কথা ঠিক বললাম না ভুল ভাই? তাহলে কত বড় দয়া, আমার নবীর কত বড় দয়া আমাদের প্রতি, কিন্তু আমরা সেগুলো কোনোদিনও চিন্তা করেছি? খালি নবী নবী মুখে বললে হবে না। আগামীকাল আপনি খুব ভালো রান্না বাড়া করুন, চিকেন ফ্রাই, মটন ফ্রাই, চিকেন কোরমা, মটন কোরমা, চিকেন কাবাব, মটন কাবাব, হায়দ্রাবাদি, ইলাহাবাদি, গাজিয়াবাদি, ফরিদাবাদি, যত আইটেম আপনি জানেন সব রান্না করুন। আর করে একটা খানচাই নেবেন, মুসাল্লা বিছাবেন, কাবার দিকে মুখ করবেন, আর খানচাই রেখে শুধু বলবেন, খাবেন না। কি বলবেন? খানা 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 খানা, পেট ভরবে, এই পেট ভরবে, খাবেন না, খালি বলবেন খানা 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 খানা, পেট ভরবে। গুষ্টি কেটে যাবে তবু পেট ভরবে না। আর নবী 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 কি হবে? মুখে দাড়ি নেই, জীবনে নামাজ নাই, বউ পর্দায় নাই, জুমাতেও নামাজ নাই, ওলামার সঙ্গে সম্পর্ক নাই, সারা বছর একটা জলসা তাতেও শরিক নাই। আর নবী 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 কি হবে? রাগ করছেন? রাগ করছেন? রাগ করবেন ভাইরা আমার। একদল রাখাল এসে বলছে, আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আপনি নাকি আল্লাহর নবী, আমি শুনেছি আপনি খুব দয়ালু, খুব ভালো মানুষ, আপনি নাকি আল্লাহর নবী। আমি একজন রাখাল, এই সমাজে কেউ আমাদের মূল্যায়ন করে না, কেউ আমাদের কাছে রাখে না, আপনি নাকি আল্লাহর নবী, আপনি আমাদের জন্য কি এনেছেন বলুন। বিশ্বনবী বললেন, ওরে রাখাল ভাই, তুমি যদি কলমা পড়ে ইসলাম কবুল করে নাও, আমি নবী আমার সঙ্গে বসে এক দস্তরখানে খানা খাবে। एक ही सब में खड़े हो गए महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। কেউ ছোট নয়, কেউ বড় নয়, মানুষ মাত্র সব সমান। বিশ্বনবী অধিকার দিয়েছে। আমাদের ওখানে একজন থানার ওসি এসছেন নতুন। এইবার জুমার দিনে আপনি জানেন, যখন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে যায়, বাচ্চা কাচ্চারা পিছনে একটু খেলাধুলা করে দাঁড়ায়, এই দাঁড়ায় না, দাঁড়ায় না, ও এখন একটু দেরি করে এসছে, নামাজ দাঁড়িয়ে গেছে, আর তো উপায় নেই, ওই বাচ্চাদের সঙ্গেই দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আর উপায় আছে? এই উপায় আছে কিছু? তা আমি নামাজ পড়ে বেরিয়ে চিন্তা করছি যে থানার ওসি এর কত বড় পাওয়ার, কিন্তু এখানে বেটা কোনো পাওয়ার নেই, তুমি জিরো, বাচ্চাদের সঙ্গে নামাজ পড়তে হবে। কথা ঠিক বললাম না ভুল? এ অধিকার কে দিয়েছে? বিশ্ব নবী দিয়েছে। তুমি কত বড় পাদরি, কাদরি, চাদরি, মসজিদের বাইরে, আল্লাহর ঘরের বাইরে, এখানে সব সমান। তাই তো আল্লামা ইকবাল বলছে, এক হি সব মে
खड़े हो गए महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। কেউ ছোট নয় কেউ বড় নয়, তুমি যাই হও না কেন আল্লাহর ঘরে সকল যেমন তুমিও তেমন, কোনো জাত পাত খান পাঠান কিছু নাই। আল্লাহ নবীর বিষয় পৃথিবীর এমন কোনো ধর্মগ্রন্থ নাই যেখানে নবীর বিষয় উল্লেখ নাই। একটা কিতাব আছে তার নাম হচ্ছে ভবিষ্য পুরাণ, 35, 36, 37 নম্বর শ্লোকে আমার নবীকে সম্মান জানাচ্ছে। দেখুন, ওম এ তসনির নিন্তরে সেনেচ্ছ আচার্য সমন্বিতই মহামাদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিতই নয় পুষ্টে মহাদেব মানুস্তা নিবাসীনাম গঙ্গা জলচ্চ সংসনাব্য পঞ্চগাব্য সমন্বিতই চন্দনা দেবীর ভার চতুষ্টাব মানসাহারম চন্দনা দেবীর ভার চতুষ্টাব মানসাহারম নমস্তে গিরিজানাথ মানুস্তা নিবাসীনাম লিঙ্গচ্ছেদ শাখাহীন শশ্রুধারী সাধু শাখা উচ্চলাপি সর্বভক্তি ভবিষ্যতি জানো মায়া। এখানেও শেষ নয়, বেদ কি বলছে? বেদ আহমদ, তার নাম হবে আহমদ মানে মোহাম্মদ, পুরুষ, তিনি পুরুষ হবেন, তবে সাধারণ মানুষ নয়। মহান মা দিত্তা তিনি একজন মহান। আর অরুর তাপাসা পৃথিবীর বুকে আসবেন, গোটা দুনিয়াকে কলস থেকে মুক্ত দান করবে। এখানেও শেষ নয়, হিন্দু ভাইদের দেখবেন যখন তার বাপ মারা যায় ব্রাহ্মণ ভাইকে ডাকে, তুলসী গাছের নিচয় শোয়াবে আর একটা ব্রাহ্মণকে ডাকবে। আমরাও মাঝে মাঝে দেখবেন মৌলানাকে ডাকি, কেউ সুরে ওয়াকিয়া পড়ে, সুরে ইয়াসিন পড়ে, যেতে একটু কষ্টটা কম হয়। এইবার ব্রাহ্মণ ভাই এসে ওর মাতার কাছে একটা মন্ত্র পড়ে, তার নাম হচ্ছে আনকাহি মন্ত্র। মন্ত্রটার নাম কি? আনকাহি, কাউকে বলতে পারবে না। কি বলতেছে? লা ইলাহা হারনি পাপন, লা ইলাহা হারনি পাপন, ইল ইলাহা পরম পাদম, জনম বৈকুণ্ঠ পর আব হতি তু জপে নাম মোহাম্মদম। লা ইলাহা হারনি পাপন, ইল ইলাহা পরম পাদম, জনম বৈকুণ্ঠ পর আব হতি তু জপে নাম মোহাম্মদম। লা ইলাহা হারনি পাপন বলে লা ইলাহার মালা কেউ যদি জপ করে তাহলে ওর পাপ ক্ষয় হবে, গুনাহ মাফ হবে। কথা ঠিক না ভুল? ইল ইলাহা পরম পাদম আর ইল্লাল্লাহর মালা কেউ যদি জপ করে তাহলে পরম পদবী অর্জিত হবে। আর মৃত্যুর পরে তুমি যদি হামেশা হামেশা স্বর্গ লাভ করতে চাও, তু জপে নাম মোহাম্মদম, তাহলে নবীর নামের মালা তোকে জপ করতে হবে। নবী ছাড়া কোনো চারা নাই। চন্দ্র জগৎ, সৌর জগৎ, মঙ্গল গ্রহ, বৃহস্পতি গ্রহ, পৃথিবীতে যত গ্রহ আছে, যত জগৎ আছে, সব জগতের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন একমাত্র আল্লাহর নবী। জোরে করে বলুন। এমন নবীর উম্মত হয়ে আমরা খুশি না অখুশি? দেখে তো বোঝা যায় না আপনারা খুশি। জি, মুখে বললে হবে না খুশি, প্রমাণ করতে হবে যে আমরা খুশি, প্রমাণ করতে হবে। আজ পৃথিবীতে যা পরিস্থিতি চলছে, এই দেখুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, খুব ভালো করে আমার কথা শুনবেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী মোদি বাবু, জি রেকর্ডিং হচ্ছে, না দু চার কথা বলতাম, থাক, এ তো পুরো দুনিয়ায় ঘুরছে তাই না? তো মোদি বাবু যদি কাউকে একটা চড় মেরে দেয় আর মিডিয়ারা যদি সঠিক কাজ করে, ও জেল হয়ে যাবে। এখনো ভারতের সংবিধান আছে না নেই? কিন্তু সেই মক্কার তাবড়তোড় নেতা উতবা, শাইবা, আবু জেহেল, আবু লেহেব, তারা মানুষকে জ্যান্ত পুঁতে ফেলবে, তার কোনো কেস ছিল না। যে প্রতিবাদ করবে তাকেও পুঁতে ফেলবে। এমন বড় বড় নেতা মানুষকে জ্যান্ত পুঁতে ফেলবে, তার কোনো কেস নাই। সে নবীকে কি অফার দিচ্ছে জানেন? এখন আমাদের সমাজে একটা কথা খুব প্রচালিত, বলে সবকো লেকে চলনা, সকলকে নিয়ে চলবে। এই বলে না সকলকে নিয়ে চলবে, বলে না যে সকলকে নিয়ে চলে তাকে সব পছন্দ করে, তাই না? তো বলে সবকো লেকে চলনা। তো নবীকে এই বড় বড় নেতারা কি অফার দিচ্ছে জানেন? বলে আপ সবকো লেকে চলনা, সকলকে নিয়ে চলবে। তো সকলকে নিয়ে চললে তুমি কি পাবে? বলে তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওখান থেকে যত দূর দেখবে সব তোমার। ভালো করে শুনবেন কি অফার দিচ্ছে।
এত বড় নেতা মানুষকে জ্যান্ত পুঁতে ফেলবে, যার কোনো কেস নাই, তারাই সব কিছু যা করবে তাই। আপনার 10 বিঘে জমি অন্যজনকে লিখে দেবে, আপনি চুপ করতে পারবেন না, চুপ করলেই পুঁতে ফেলবে। সেই নেতা নবীকে কি বলছে? আমাদের মতো মৌলী সাহেবকে ছোটখাটো নেতা যদি ডাকে, বেটা ঘাড়ে পা তুলে ছুটবে, জैसा बिल्ली चूहा खा के खुश होता है। কথা ঠিক না ভুল? বিশ্ব নবীকে অফার দিচ্ছে, আপনি সকলকে নিয়ে চলবেন। কি পাবেন? আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওখান থেকে আপনি যত দূর দেখবেন সব তোমার, যত দূর আপনার চোখ যাচ্ছে সবটাই আপনার। কাজ কি? সবকো লেকে চলনা, সকলকে নিয়ে চলবে। আর অফার কি? বলে এই মক্কার সব থেকে সুন্দরী মেয়ে আপনার নিকাতে দেবো, আপনার সঙ্গে বিয়ে দেবো। কাজ কি? সকলকে নিয়ে চলবে। একটু কথা বলুন, কাজ কি? সকলকে নিয়ে চলবে। আর কি অফার? বলে আপনার কদমে সোনা চাঁদি হিরে জওয়ারাত সব বিছিয়ে দেবো, যত চাইবেন তত দেব। কাজ কি? সবকো লেকে চলনা, সকলকে নিয়ে চলবে। বিশ্ব নবী এত কিছু অফার দেবার পরেও নবীজি লাথি মেরে সব ঠুকরে দিলেন, বলে সবকো লেকে নেই চলনা, হককো লেকে চলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলকে নিয়ে চলবো নি, আমার কোনো কিছুর প্রয়োজন নয়, হককে নিয়ে চলবো। আর হকের প্রতি চলবেন, কষ্ট আসবে। হকের প্রতি চললে কি হবে? কষ্ট আসবে। আপনাকে শত্রু তৈরি করতে হবে না, আপনি সত্য কথা বলুন, সব শত্রু হয়ে যাবে। ভাইরা আমার, হক কাকে বলে দেখুন। ফিরাউনের স্ত্রী ছিল হযরতে আসিয়া। ফিরাউনের স্ত্রীর নাম কি? এই কথা বলুন, ফিরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। তিনি কার পক্ষে ছিলেন? হকের পক্ষে না হকের পক্ষে? আল্লাহর পক্ষে না ফিরাউনের পক্ষে? হযরতে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন। এই অপরাধে ফিরাউন বলল, একটা তক্তার মধ্যে শত শত পেরেক মারো। একটা তক্তার মধ্যে শত শত পেরেক মেরে হযরতে আসিয়াকে তার মধ্যে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। আবার চতুর্দিক থেকে লোহার ডান্ডা দিয়ে তানাকে পিটাতে শুরু করা হলো। শত সহস্র পেরেক হযরতে আসিয়ার শরীরের মধ্যে প্রবেশ করতেছে। আর হযরতে আসিয়া খুশি মনে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে বলুন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আর জোরে, লা ইলাহা, লা ইলাহা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করলো, আমার ফেরেশতারা আমার আসিয়ার জন্য আসমানের দরজাগুলি খুলে দাও, যাতে করে আসিয়া মরে যাবার আগে তার রূহু আমার জান্নাত দেখতে দেখতে পারওয়াজ করতে পারে। ওরে ভাই, কাফেরের স্ত্রী হয়েও হকের প্রতি চলার কারণে, সত্যর প্রতি চলার কারণে আল্লাহ পাক মৃত্যুর আগেই জান্নাতের দিদার নসিব করিয়ে দিন। হকের প্রতি চলবেন, কষ্ট আসবে। ভাইরা আমার, এই পৃথিবীর বুকে ভালো কাজ যারা করে তাদের জন্য কেউ ফুল বিছিয়ে দেয় না, ফুল দেয়। ভালো কাজ করবেন, শত্রু হবে, কণ্ঠকাকীর্ণ হবে। বিশ্বনবী কলেমার দাওয়াত দিয়েছিলেন, এই কারণে নবী কোনো ফুলের বিছানা পান নাই, ফুলের মালা পান নাই। কাফের বেঈমানেরা নবীকে মারধর করেছে, নবীর দান্দান মুবারক শহীদ করে দিয়েছে। হযরত বিলালকে উটের পায়ের সাথে বেঁধে দিয়ে উট তাড়িয়ে দিয়েছে। চতুর্দিকে বিলাল বাঁধা, পিঠে থেকে চামড়া খসেছে, মাথা থেকে চামড়া খসে গেছে। অত্যন্ত মরুভূমির উপরে হযরত বিলালের রক্তাক্ত শরীরকে চিৎ করে শুইয়ে দিয়েছে। আর চতুর্দিকে লোহার ডান্ডা দিয়ে কাফেররা তাকে পিটিয়েছে আর বলেছে, লাত বানাতের উপরে এখনই ঈমান আন। হযরত বিলাল একটা ভাঙা আঙুল কোন রকম আকাশের দিকে উঁচু করে বলেছেন, আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করলো, আমার ফেরেশতারা হযরতে বিলালকে
তার সমস্ত রকমের আশাইশের ব্যবস্থা তুমি করে দাও। হযরত বিলাল মৃত্যুর আগেই আল্লাহ পাক তাকে জান্নাতের দিদার নসিব করিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই হকের প্রতি চলবেন তখনই সব আপনার শত্রু হয়ে যাবে, আর যখন আপনি না হক চলবেন আপনার বন্ধু হয়ে যাবে। এখন আমরা কত খুশির সাথে বলি, বলে সবকে লেকে চলনা। তুমি যেদিকে বৃষ্টি হবে, যেদিকে পানি হবে সেদিকে গিয়ে ছাতা ধরবে না, ও তো মুনাফিক। মুনাফিক কাকে বলে? মুনাফিক নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, হাদিয়া ফিদিয়া আতিয়া সব করবে, তবু জাহান্নামে যাবে। আর জাহান্নামের কোথায় যাবে? ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার। আসফাল সুফলা থেকে নেওয়া হয়েছে, জাহান্নামের শেষ সীমানায় তার ঠিকানা হবে। আমরা মুসলমান মুনাফিক হব না। মুসলমানের শান কি? ইতিহাস শুনুন। হযরতে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন কাদিসিয়ার যুদ্ধের পর পারস্য দখলের জন্য চলছে, সাথে হাজার হাজার সৈন্য, সামনে পড়েছে একটা বিশাল বড় নদী। সাহাবীদের বলছে, তোমরা কি চাও আল্লাহর দিন, ইসলামের জিহাদ, ইসলামের কলেমা এখানেই শেষ হয়ে যাক, না নদীর ওপারে গিয়েও ইসলামের কলেমাকে উদ্দিন করতে চাও? সাহাবীরা শুধু একটাই কথা বললেন, আই ডোন্ট নো ইন্টারফিয়ার ইন ইয়োর পার্সোনাল লাইফ। আমরা শুধুমাত্র আপনার অর্ডার ফলো করব, আর কিচ্ছু দেখতে চাই না। আপনি হলে কি বলতাম, যে পারাপারি কোনো বস্তু তো লাগবেই, কোনো সামান তো লাগবে, আরে পার হব কি করে? সাহাবীরা কোনো কথা নাই। ভাইরা আমার, হযরতে সাদ তখন বললেন, তাহলে তোমরা সবাই আমার পিছনে পিছনে এই দরিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ো, আমার সঙ্গে সবাই উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহি নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইতিহাস লিখতেছেন ৬০,০০০ সৈন্য তাদের অস্ত্র নিয়ে, মালপত্র নিয়ে, জিহাদের সামান নিয়ে শ্রাবণের সোতা নদী উত্তাল তরঙ্গমালায় এই সাহাবীরা পাড়ি দিয়া ওপার চলে গেলেন। ওপার যাবার পরে হযরত সাদ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা যদি মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জয়যুক্ত করে দেব। জোরে বলুন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা মুমিন। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আমি হচ্ছি মুমিনের বন্ধু। তাহলে আমাদের আবার ভয় কোথায়? এই জন্য বলে, जो डर गया ও মর গয়া। এই जो डर गया ও মর গয়া। মুসলমান ভয় পাবার জাত, মুসলমান ভয় পাবার জাত। ইসলাম কি মিটার জন্য এসেছে না প্রচারের জন্য? যতই চেষ্টা করো, আমাদের শুধু একটাই দোষ, সেটা কি জানেন? আমরা সকলকে নিজের করতে চাই, সকলকে আপন করতে চাই, সকলকে কাছের করতে চাই, সকলকে কুটুম করতে চাই। এটাই আমাদের দোষ। আমাদেরকে কেউ কাছে ডাকে না, কেউ কাছে বসায় না, কেউ আপন করে না। আমার আল্লাহ বলে, ওরে তোকে কেউ কাছে ডাকুক আর নাই ডাকুক, আমি আল্লাহ তোর সাথে আছি। জোরে বলুন। আল্লাহ যদি কারোর সাথে হয়ে যায়, ওরা জীবনে কষ্ট আছে? আছে, থাকবে। আল্লাহ আমাদের কি অফার দিচ্ছে দেখুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাংলা তোর রুজির ব্যবস্থা করার জন্য আমি আল্লাহ পাক আকাশ থেকে পানি বর্ষণ করি, আমি আল্লাহ আকাশে মেঘমালা তৈরি করি। ভাইরা আমার, মেঘমালা কেমন করে হয়? বিজ্ঞান বলতেছে, সূর্যের আলোতে, সূর্যের কিরণে পুকুর, রোদে, নদ নদী, পুকুর, খাল হতে পানিগুলো বাষ্প হয়ে উপরে উঠে যায়। এরপর ওই বাষ্পগুলি এক জায়গায় জমা হয়ে মেঘে পরিণত হয়। তারপর আমি আল্লাহ আমার
কুদরতে হাওয়ার দ্বারাই ঠেলে নিয়ে গিয়া যেখানে ইচ্ছা করি, যেখানে মনস্থ করি, আমি আল্লাহ সেখানে পানি বর্ষণ করে জমিনটাকে নরম করিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আলজানতুমুহু মিনাল মুসনি আম নাহানুল মুনজিলুন। আমার ভাইরা, বলো থেকে চাষের জন্য আকাশ থেকে কে পানি দেয়? চিল্লা বলুন। আর মাটির নিচ থেকে যে পানি তোমরা পান করার জন্য তোলো, ওই পানির মালিককে একবার জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি চাই আকাশের পানি এত নুনা বানিয়ে দেব, মাটির নিচের পানি এত বিশুদ্ধ করে দেব। বলো দেখি পৃথিবীর বুকে কোন সরকার আছে ইনকিলাব জিন্দাবাদ বন্দের মাতারাম বলে নুনা পানিটাকে মিষ্টি বানাবে? কে বানাবে? একবার জোরে বলুন না, কে বানাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম